কৌশল শিক্ষা দিয়েছিলাম। সে দেশের রাজার আইন অনুসারে সহোদরকে আট করা যায় না আল্লাহর ইচ্ছা ছাড়া। আমি যাকে ইচ্ছা তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকি। আহ, জ্ঞানেরও মহাজ্ঞানী জ্ঞানীও মহাজ্ঞানী আছে। তো আমরা এখন টিকা পড়বো। আয়াত হচ্ছে 76তম আয়াতে টিকা হচ্ছে, প্রশ্ন হতে পারে ইউসুফ আলাইহিসসালাম তার নিরাপরাধ ভাইকে কিভাবে চোর বলে অভিযোগ করলেন এবং সবাইকে প্রকাশ্যে লাঞ্ছিত করলেন। তাফসীরবিদগণ এর বিভিন্ন উত্তর দিয়েছেন। আল্লামা কুরতুবী রাদিয়াল্লাহু বলেছেন, বিনয়ামীনের অনুরোধে তিনি এই কৌশল অবলম্বন করেন, কিন্তু বিনয়ামীনের অনুরোধে এমন একটি আপত্তিজনক কাজ বৈধ হতে পারে না। মুফতি শফী রাদিয়াল্লাহু বলেছেন, এভাবে আমি ইউসুফকে তার ভাইকে রেখে দেওয়ার কৌশল শিক্ষা দিয়েছি। এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ এসব ঘটনাকে নিজের কাজ বলে সাব্যস্ত করেছেন। সুতরাং যে কাজ আল্লাহ নিজের পক্ষ থেকে হয়েছে তাকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। এখানে আল্লাহ শেখানো কৌশলের মঙ্গলজনক দিকটা ছিল আল্লাহ ইয়াকুব আলাইহিসসালাম থেকে ইউসুফ আলাইহিসসালামকে বিচ্ছিন্ন করে তাকে যে ধৈর্য পরীক্ষায় অবলম্বন ফেলেছে তার পূর্ণতার জন্য বিনয়ামীনকেও তার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং তার অন্যান্য ছেলেদেরকে বিভিন্ন বিপর্যয়ে ফেলে সুপথ গ্রহণের সুযোগ দিয়েছেন। জ্ঞানীরও মহাজ্ঞানী আছে। তারা বলল, সে যদি চুরি করে থাকে তবে ইতিপূর্বে তার ভাইও চুরি করেছিল। ইউসুফ বিষয়টা প্রকাশ না করে গোপন রেখে বলল, এ ব্যাপারে তোমাদের অবস্থা তো হীনতর, আর আল্লাহ তোমাদের কথা সবিশেষ ও অবগত। তারা বলল, হে আজিজ, তার এক পিতা আছেন, তিনি অতিশয় বৃদ্ধ, সুতরাং তার স্থলে আপনি আমাদের একজনকে রাখুন, নিশ্চয়ই আমরা আপনাকে সৎ দেখেছি। বলল, যার কাছে মাল তাকে বাদে অন্যকে রাখার অপরাধ হতে আল্লাহর আশ্রয় চাই। এরূপ করলে আমরাই জালিম হব। তারা নিরাশ হয়ে নির্জনে গিয়ে পরামর্শে বসল। জ্যেষ্ঠ ভ্রাতা বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের নিকট থেকে আল্লাহর নামে শপথ নিয়েছেন এবং তোমরা ইতিপূর্বে ইউসুফকে নিয়ে যে বাড়াবাড়ি করেছ? কাজেই পিতার বিনা অনুমতিতে এ স্থান কিছুতেই ত্যাগ করব না, অথবা যে পর্যন্ত আল্লাহ কোনো ফয়সালা করেন না, তিনি উত্তম ফয়সালাকারী। তোমরা পিতার কাছে ফিরে যাও, অতঃপর বলবে যে, হে আমাদের পিতা, নিশ্চয় আল্লাহ আপনার পুত্র চুরি করেছে। যা জানি তাই বললাম, আর আমরা তো অদৃশ্য জানি না। জনপদবাসীকে জিজ্ঞাসা করুন যেখানে ছিলাম এবং সেই দলকেও যাদের সঙ্গে আসলাম। আমরা আমরা সত্যবাদী। বলল, তোমরাই সাজিয়েছ তোমাদের জন্য একটা মন গড়া কথা। এখন ধৈর্যই শেষ নয়, যাতে অভিযোগ থাকবে না। হয়তো আল্লাহ সকলকে আমার কাছে একসঙ্গে আনবেন, তিনি জ্ঞানী বিজ্ঞ। সে মুখ ফিরিয়ে নিল তাদের দিক থেকে এবং বলল, হায় ইউসুফ। ইউসুফের শোকে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গেছিল। সে আত্মসমর্পণকারী বলল, আল্লাহর শপথ, মনে হয় আপনি ইউসুফের কথা ভুলবেন না, যে পর্যন্ত মুমূর্ষু না হবেন অথবা মৃত্যুবরণ করবেন। বলল, আল্লাহর কাছে আমি আমার শোক দুঃখ পেশ করছি। আল্লাহর তরফ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। হে আমার পুত্ররা, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো, আর আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। যারা অবিশ্বাসী তারা ছাড়া আল্লাহর দয়া থেকে আর কেউ নিরাশ হয় না। অথবা তারা উপস্থিত হয়ে বলল, হে আজিজ, কঠিন সংকট আমাদেরকেও আমাদের পরিবারকে পেয়েছে। আমরা স্বল্প মূলধন এনেছি, আপনি আমাদের পূর্ণ রসদ দিন এবং আমাদেরকে দান করুন। আল্লাহ দানশীলদের পুরস্কৃত করেন। সে বলল, অজ্ঞ অবস্থায় তোমরা ইউসুফ ও তার ভাইয়ের প্রতি যে ব্যবহার করেছিলে তা কি তোমাদের জানা আছে? তারা বলল, মনে হয় তুমি ইউসুফ। ইউসুফ বলল, আমি ইউসুফ এবং এ আমার ভাই। নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। যে মুত্তাকী ও ধৈর্যশীল, নিশ্চয়ই আল্লাহ ওই পুণ্যশীলদের শ্রম নষ্ট করেন না। বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, আমরাই অপরাধী। বলল, আজ কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে